হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া ওয়ান্স অ্যাগেন। দিস ইজ গৌরব চক্রবর্তী। মানে আপনার হলো হচ্ছে এতদিন ডোনাল্ড ট্রাম্প আমাদের ভারত পাকিস্তানের ওয়ার সম্পর্কে বলেছেন যে আমি ভারত পাকিস্তানের ওয়ার থামিয়েছি। হি সেড দ্যাট হি ডিড দি নেগোসিয়েশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান বাই ট্রেড। তো কিছুদিন আগে তো এই কিছুদিন পর্যন্ত তাও ডোনাল্ড ট্রাম্পই বলে গেছে বিভিন্ন জায়গায়, অলমোস্ট 24 টাইমস হি সেড দ্যাট। কিন্তু আপনার হলো হচ্ছে এই খবরটা যেটা আপনি দেখছেন, এই খবরটা যেটা হলো হচ্ছে 22 তারিখের খবর, আপনাদের লাইভ মিনিটের খবর। এইখানে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে প্রেস সেক্রেটারি আছে ক্যারোলাইন লেভার্ট, উনি আপনার একটা প্রেস কনফারেন্সের সময় এইটাকে ডোনাল্ড ট্রাম্পের বিগত 6 মাসের, মানে হলো হচ্ছে উনি আফটার দি বিকামিং প্রেসিডেন্ট 6 মাসে যত অ্যাচিভমেন্ট আছে তার মধ্যে একটা হিসাবে কনসিডার করেছে কি, যে আপনার হলো হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানের যে ওয়ারটা ছিল তার মধ্যে যে সিজ ফায়ার করেছে বাই ইউজিং ট্রেড, তো সেইটাকে একটা অ্যাচিভমেন্টের মধ্যে রেখেছে। এটা 22 তারিখের খবর, তো আপনাদের দেখতে পাচ্ছেন। এবার বিষয়টা হলো হচ্ছে ভারতের ইন্টারনাল ম্যাটার্সের মধ্যে ডোনাল্ড ট্রাম্প এর আগে অনেকবার হস্তক্ষেপ বলবো না, বাট উনি কমেন্ট করেছে এবং ভারত এটাকে সম্পূর্ণরূপে ডিনাই করেছে। ভারতের অফিসিয়াল স্পোক্স পার্সন এসে এই কথাটা বলেছেন। বাট বিষয়টা হলো হচ্ছে ডোনাল্ড ট্রাম্প হলো হচ্ছে এই পৃথিবীর সবথেকে পাওয়ারফুল দেশের, এক সেকেন্ড, হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প হলো হচ্ছে এই পৃথিবীর সবথেকে পাওয়ারফুল দেশের সবথেকে পাওয়ারফুল ম্যান এই মুহূর্তে দাঁড়িয়ে। এবার অনেকে বলছে ডোনাল্ড ট্রাম্প হলো একজন মানে সাইকো মানুষ। এবার দেখুন, উনি সাইকো হোক বা ক্রেজি হোক, হোয়াট এভার ইউ সে, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট হি ইজ দি মোস্ট পাওয়ারফুল ম্যান অন দি আর্থ। এবং উনি যদি কিছু বলেন সেইটাকে আমরা লাইটলি তো নিতে পারি না, না ভাই। এটা কোনো টেররিস্ট নয় যে কোনো জায়গা থেকে যা ইচ্ছা তাই বলে দিচ্ছে, তো সেইটাকে পাত্তা কেন দেবো, কারণ আমরা পাওয়ারফুল নেশন একটা। ডোনাল্ড ট্রাম্পও একটা পাওয়ারফুল নেশনের একটা পাওয়ারফুল প্রেসিডেন্ট, এবং উনি এটা বলছেন। এবং ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক যথেষ্ট ভালো, আবার ট্রেড হয়। তো উনি বলছেন ভারত এটাকে ডিনাই করেছে অবশ্যই, বাট আমার পার্সোনালি মতে হলো হচ্ছে প্রধানমন্ত্রী অথবা আপনার হলো হচ্ছে বিদেশমন্ত্রী, যিনি হলে হচ্ছে আমাদের এস জয়শঙ্কর, এনাকে অবশ্যই সামনে আসা উচিত এবং প্রেসের সামনে এসে এই ব্যাপারটাকে ডিনাই করে দেওয়া উচিত। একটা সেন্টেন্স ওনাকে বলতে হবে দ্যাট ডোনাল্ড ট্রাম্প ইজ লাইং। আমি জানি যে কিছু সিস্টেম হয়, কিছু জিনিস হয় যেগুলোকে মানতে হয়, এটা একটা অফিসিয়াল 200 দেশের মধ্যে ট্রেড সম্পর্ককে বজায় রাখতে আমি মানছি, বাট 24-25 বার, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার প্রেস সেক্রেটারিও এই কথাটা বলেছেন। তো সেই জিনিসটাকে হালকা মতে নেওয়া যায় না, এবং আমার মনে হয় ফরেন মিনিস্টারকে অথবা প্রাইম মিনিস্টারকে সামনে এসে এই জিনিসটাকে ডিনাই করা উচিত। এইটা আমার পার্সোনাল মত। তো কী খবর, আমি খবরটাকে আপনাদের জন্য পড়ে দিই। দেখুন, যেটা বলে মিনিটের খবর, এখানে বলা হচ্ছে যে ট্রাম্প এন্ডেড ওয়ার্স, এটা ক্যারোলাইন লিভিট বলেছেন। এক সেকেন্ড, হ্যাঁ, তো বলছেন ট্রাম্প এন্ডেড ওয়ার্স লাইক ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, হোয়াইট হাউস লিস্ট ইউএস প্রেসিডেন্টস অ্যাচিভমেন্ট ইন 6 মান্থস, যেটাই বললাম আপনার বিগত 6 মাসে যে অ্যাচিভমেন্ট লিস্ট আছে তার মধ্যে এই জিনিসটাকেও রেখেছেন। ঠিক আছে, এবার আর্টিকেলসের যদি আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদের দেখিয়ে দিই, তো সেইগুলোর মধ্যে হলো হচ্ছে সর্বপ্রথম দেখুন আর্টিকেলের জিসটা তো বলেই দিয়েছি আপনাকে, যে আর্টিকেলটা কী হাইলাইট করে। আর্টিকেল হাইলাইট করা যা ক্লেমস দ্যাট ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাচিভমেন্ট কী ছিল ইন দি 6 month of his the second term, particularly the focusing on the foreign policy. US Press Secretary Caroline Leavitt stated that the Trump ended the wars like India and Pakistan. তো এইটা হলো যে জিস্টটাই আর্টিকেলটার। আর এবং অ্যাক্টিভলি ওয়ার্কিং টু দ্য এন্ড ওয়ার্স লাইক রাশিয়া অ্যান্ড ইউক্রেন, এবং আর্টিকেল অলসো মেনশন দ্যাট দ্য ট্রাম্পস এফোর্ট ইন দ্য মিডল ইস্ট ইনক্লুডিং দ্য অ্যাকশনস রিলেটেড ইন ইরান অনগোয়িং ইসরায়েল হামাস সিজফায়ার নেগোসিয়েশন। মানে মধ্য কথা হলো হচ্ছে যে ট্রাম্প হলো হচ্ছে ওয়ার থামা, এবং এটা আফটার অ্যাজ আ পিস মেকার হিসাবে ট্রাম্প নিজেকে প্রেজেন্ট করছে। এবং ক্যারোলাইন লিভার্ট, যিনি হচ্ছে স্পোক্স পারসন বা প্রেস আপনার প্রেসের সামনে এসে কথা বলেন যেই মহিলা, উনি এই কথাটা বলেছেন। তো এই হলো হচ্ছে মধ্যকথা এই আর্টিকেলের, এবং যে আর্টিকেলসের পয়েন্টসগুলোকে জাস্ট এক এক করে বলতে থাকি আমি, সেগুলো হলো হচ্ছে ফার্স্ট হলো হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজ ক্রেডিটেড বাই দ্য হোয়াইট হাউস উইথ দ্য ব্রোকিং পিস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। এবং এই পয়েন্টটা ইম্পর্টেন্ট কেন, উনি এখানে বলছেন যে হোয়াইট হাউস, দেখুন ট্রাম্প অফিসিয়ালি অনেকবার এসে প্রেস কনফারেন্সের প্রেসের সামনে বলেছেন, বাট হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রেসিডেন্ট আপনার হলো হচ্ছে হোয়াইট হাউসে বসে, বাট হোয়াইট হাউসের যে স্পোক্স পারসন সে আবার হোয়াইট হাউসকেও রিপ্রেজেন্ট করে।
তার মানে হলো হচ্ছে প্রেসিডেন্টের কথাকে হোয়াইট হাউসও সমর্থন করছে। তার মানে অফিসিয়ালি এই জিনিসটাকে এখন বলতে পারা যায় যে অফিসিয়ালি আমেরিকা এই জিনিসটাকে মানছে যে হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প হলো হচ্ছে পিস মেকার হিসাবে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে কাজ করেছেন এবং ট্রেড দিয়ে আপনার হলো হচ্ছে এই দুই দেশের মধ্যে যুদ্ধকে থামিয়েছেন। এটা হোয়াইট হাউস সে যে স্পোক্সপারসন ছিল ক্যারোলাইন লেভিট, তিনি প্রেসের সামনে বলেছেন। ট্রাম্প তো অলরেডি আপনার 24 বার বলেই দিয়েছে এই কথাটা, 24 কি 25 বার এখন ভুলেও গেছি কবার বলেছে। আচ্ছা, পরের পয়েন্টটা হলো হচ্ছে দিস ক্লেম আপনার হলো হচ্ছে কী বলে, ডিফিউজিং দ্য টেনশন বিটুইন দ্য ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান হ্যাজ বিন আপনার হলো হচ্ছে ন্যারেটিভ রিপিটেডলি এনকোড বাই দ্য ট্রাম্প সিন্স হিজ সেকেন্ড টার্ম। ট্রাম্পের যখন সেকেন্ড ট্রাম্প এসে তারপরের থেকে এই দুটো জিনিস হলো যে সব থেকে ইম্পর্টেন্ট ওদের মানে গুরুত্বপূর্ণ কাজ উনি করেছেন অ্যাজ আ পিস মেকার, এটাই বলছেন এখানে। আচ্ছা, হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট stated that the Trump has ended the wars like India and Pakistan and continue working ending the wars in Russia like Russia and Ukraine. তো এটা ক্যারোলাইন লেভিট বলেছে, আপনার হচ্ছে প্রেস সেক্রেটারি হোয়াইট হাউসের যে স্পোক্স পারসন তিনি। আচ্ছা, Trump has repeatedly claims that the stopped India and Pakistan from going a nuclear war. ট্রাম্প এটা অনেকবার বলেছে যে আমি এই দুটো দেশকে নিউক্লিয়ার ওয়ারের হাত থেকে বাঁচিয়েছি, এরা জাস্ট নিউক্লিয়ার অ্যাটাক করতেই যাচ্ছিল একে অপরের ওপর। আচ্ছা, নাইদার ইন্ডিয়া অর পাকিস্তান হ্যাভ অফিসিয়ালি অ্যাকনলেজ এনি সাচ রোল বাই দ্য ট্রাম্প ইন দেয়ার আপনার হচ্ছে ডি এসকেলেশন এফোর্টস। দেখুন, ট্রাম্পকে অনেকবার হলো হচ্ছে পাকিস্তান ধন্যবাদ করেছে, এই খবরটা আমি শুনেছি, তা পাকিস্তানের কথা বলতে পারবো না, বাট ইন্ডিয়া অফিসিয়ালি এটাকে ডিনাই করেছে। এবার অফিসিয়ালি ইন সেন্স অফ আপনার হলো হচ্ছে একজনকে আমি ভুলে গেছি, সম্ভবত ফরেন সেক্রেটারিকে না কাকে যেন আগে করে দিয়েছিল, মানে আপনার প্রেসের সামনে এসে উনি কথা বলেছিলেন এবং বলেছিলেন যে হ্যাঁ এই জিনিসটাকে ডিনাই করছে। আমি ওনার নামটা এই মুহূর্তে দাঁড়িয়ে ভুলে গেলাম, যে আমি পরে যদি মনে পড়ে আমি বলে দেবো আপনাকে, এই মুহূর্তে ওনার নামটা ভুলে গেলাম, কিন্তু উনি হ্যাঁ এসে বলেছিলেন কথাটা। তো ভারত অফিসিয়ালি ডিনাই করেছে, বাট পাকিস্তান অফিসিয়ালি ওরকম কিছু স্বীকার করেনি, বাট উনি মানে পাকিস্তানের তরফ থেকে ট্রাম্পকে থ্যাংক ইউ বলা হয়েছে, কিন্তু ভারতের তরফ থেকে ওরকম কিছু করা হয়নি, ভারত এই জিনিসটাকে অফিসিয়ালি ডিনাই করেছে। আচ্ছা, ক্যারোলাইন লেভিট অলসো লিস্টেড দেয়ার অ্যাচিভমেন্ট other achievements Trump's first 6 months in his second term, including the controlling the Biden era's inflation and price, মানে বাইডেন এরাতে যে ইনফ্লেশন এবং প্রাইস আছে সেটাকেও এই লিস্টের মধ্যে রেখেছেন, অ্যান্ড সিকিউরিং দ্য আমেরিকান বর্ডার্স অ্যান্ড হোমল্যান্ডস। আচ্ছা, লেভিট এম্প্যাথাইজড মানে বড় করে বলেছেন, কি বলেছে, দ্য ট্রাম্প আপনার হলো অ্যাসার্টিভ actions in the Middle East, especially regarding the Iran and Israel-Gaza conflict. ইসরায়েল-গাজা কনফ্লিক্ট এবং ইরানের যে বিষয়টা চলছে মিডল ইস্টে, যুদ্ধটা চলছে, সেই জিনিসটাতেও একটা সিগনিফিক্যান্ট রোল হিসাবে ট্রাম্পের আছে, এটা এম্প্যাথাইজ করেছে ক্যারোলাইন লেভিট। শি ক্লেমড ট্রাম্প কমপ্লিটলি অবলিটারেটেড ইরানস নিউক্লিয়ার সাইটস। কি বলেছে, আরেকটা অ্যাচিভমেন্ট দিয়েছে, সেটা হলো হচ্ছে এখানে বলছে হচ্ছে যে ইরানের যে নিউক্লিয়ার সাইটটা আছে সেইটাকে সম্পূর্ণরূপে আপনার ধ্বংস করে দিয়েছে, অবলিটারেটেড করে দিয়েছে, এটাকে অ্যাচিভমেন্ট হিসাবে এটাকে গণ্য করছে। বাট ইরান আছে, ইরান কিন্তু বলেছে যে ওরা অ্যাটাক করার আগেই আমরা এখান থেকে সমস্ত আপনার ইউরেনিয়াম এবং ম্যাক্সিমাম জিনিসপত্র বার করে নিয়েছিলাম, তাই আমাদের কোনো ক্ষতি হয়নি, আমরা আমাদের নিউক্লিয়ার প্রোগ্রামকে কন্টিনিউ রাখতে পারি। মানে দুই পক্ষই বলছে যে আমরা জিতেছি, এটা তো হতে পারে না। কিন্তু হ্যাঁ, আমাদের কাছে একটা খবর ছিল, মানে পরে খবর পাওয়া গেছিলো যে আমেরিকা যে B2 বম্বার্সটা ছিল সেটা অ্যাটাক করার আগে ইরানকে আপনার হলো যে প্রি ইনফর্ম করে দিয়েছিল যে আমরা আসছি, আপনারা চাইলে সুরক্ষা করে নিই। এবং আমেরিকার ওপরে যে পরে আক্রমণটা করেছিল ইরান, তার আগে কিন্তু আমেরিকাকে ইরান বলে দিয়েছিল যে আমরা ওই বেসটার ওপরে যাচ্ছি আক্রমণ করতে, আপনাদের সৈন্য সামগ্রী যা আছে সরিয়ে নিন, মানে একে অপরকে বলে পড়ছে। এটা একটা কন্ট্রোলড ওয়ার ছিল। তো এটাই হলো হচ্ছে ব্যাপার। আচ্ছা, পরেরটা হলো হচ্ছে লেভিট অলসো মেনশন দ্যাট দ্য ট্রাম্পস এফোর্ট টু নেগোশিয়েট আ সিজফায়ার বিটুইন ইসরায়েল অ্যান্ড গাজা অ্যান্ড সিকিউর দি আপনার হলো হচ্ছে রিলিজ অফ হোস্টেজ। ইসরায়েল এবং গাজার যে কনফ্লিক্টটা চলছে এবং হামাসের কাছে যে হোস্টেজগুলো আছে সেইগুলোকে ছাড়ানোর জন্য ট্রাম্পের একটা অভূতপূর্ব রোল থাকতে পারে, এই কথাটা বলেছে। এখনও অনেক হোস্টেজকে ছাড়েনি, অনেকে সন্দেহ করে তারা হয়তো বেঁচেও নেই আর। আচ্ছা, পরের পয়েন্টের মধ্যে হলো হচ্ছে ইসরায়েল অ্যান্ড হামাস আপনার হলো হচ্ছে ডেলিগেশনস হ্যাভ বিন এন্ডেড ইন US ব্যাকড সিজফায়ার টক ইন দোহার মধ্যে কথা হয়েছে, যে ডেলিগেশনটা ছিল হচ্ছে অন 6 জুলাই এমিং পোটেন্সিয়াল 60 days ট্রুস, মানে 60 একটা শান্তি চুক্তির কথা বলছে।
আচ্ছা, হামাসের একজন হচ্ছেন আপনার হচ্ছে কোয়াসাম ব্রিগেড স্পোক্সপারসন আবু উবাইদা ইস্যুড আ ওয়ার্নিং অ্যাবাউট দি ফ্রেজাইল স্টেট অফ দিস নেগোসিয়েশন। এবং তারপরে যেটা ফাইনাল পয়েন্টটা সেটা হলো হচ্ছে ফর্মার সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন ক্লেম দ্যাট দ্য পিস এফোর্ট উইথ দ্য হামাস ওয়ার 85% অফ the away to a breakthrough over the Trump's took off office, saw the significant progress on hostage talk after prolonged deadlock. তো এই ছিল হচ্ছে এই খবরটা। এই পয়েন্টগুলো লাস্টে দুটো তিনটে পয়েন্ট খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু যেটা মেন এবং ভারতের পক্ষে ইম্পর্টেন্ট সেটা হলো হচ্ছে এই খবরটা, যেখানে বলা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের যেই আপনার যুদ্ধটা হচ্ছিল সেই অপারেশন সিঁদুরের সময় নাকি ট্রাম্প হলো হচ্ছে আপনার সপক্ষ ভূমিকা নিয়েছে এবং এই যুদ্ধটাকে থামিয়েছে। এবার দেখুন, ট্রাম্প, আমি অলরেডি বলেছি 24 টাইমস হি অলরেডি সেড দ্যাট হি স্টপ দি ওয়ার। এবং এখন ক্যারোলাইন লেভিট, যিনি হলে হচ্ছে প্রেস সেক্রেটারি, তিনি এসে বলছেন, তার মানে হোয়াইট হাউসের পক্ষ থেকেও এটাকে সমর্থন করা হচ্ছে। ভারত এটাকে অবভিয়াসলি অফিসিয়ালি ডিনাই করেছে, বাট আমার যেটা মত সেটা হলো হচ্ছে ভারতের কোনো বড় নেতা, এক হলো হচ্ছে এস জয়শঙ্করের মতন বড় নেতা, অথবা হলো হচ্ছে প্রাইম মিনিস্টার মোদির মতন আপনার হলো হচ্ছে বড় নেতা, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি, এনাদেরকে সামনে এসে অ্যাটলিস্ট বলা উচিত যে না, ডোনাল্ড ট্রাম্প মিথ্যা কথা বলছে। এবার মিথ্যা কথাটা হয়তো ব্যবহার করবে না, আই নো দ্য হাউ গ্লোবাল পলিটিক্স ওয়ার্কস, সো আই নো দ্যাট, সো মিথ্যা কথা হয়তো বলবে না, বাট অ্যাটলিস্ট বলা উচিত দ্যাট what claims has been done by the Donald Trump, those all claims are false or something like that। ভাষা ওরা চুজ করে নিতে পারে, বাট মধ্য কথা হলো হচ্ছে আমার মতে হলো হচ্ছে ভারতের পক্ষ থেকে পাওয়ারফুল বা উঁচু পদে বসে থাকা কোনো বড় নেতাকে এসে এই ক্লেমসগুলোকে ডিনাই করা উচিত। না হলে দেখুন, এরকম টাইপের কথাবার্তা যদি হতে থাকে না, তাহলে কী হবে যে ভারতের লোকেদের মনেও তো আপনার একটুখানি তো দ্বিধা আসতেই পারে যে ট্রাম্প একরকম কথা বলছে, ভারত সরকার একরকম কথা বলছে। ভারত সরকারের তরফ থেকে অফিসিয়াল স্পোক্সপারসন গিয়ে অবভিয়াসলি জিনিসটাকে ডিনাই করেছে, বাট নরেন্দ্র মোদির করা উচিত, অথবা জয়শঙ্করেরও এই বিষয়ে কিছু বলা উচিত। তো এই ছিল হচ্ছে খবর, এবং দেখা যাক কী হয়। হয়তো আপনি যতক্ষণ এই খবরটা পাবেন ততক্ষণে হয়তো আরেকবার ডোনাল্ড ট্রাম্প বা ওনার কোনো একজন সেক্রেটারি বা কোনো অফিসম্যান এই কথায় আবার বলে দিয়েছে, কারণ ট্রাম্প তো প্রত্যেকবারই বলতে থাকে যে আমি যুদ্ধ চাইছি, আমাকে নোবেল প্রাইজ দিয়ে দাও। তো এই ছিল হচ্ছে খবর, দেখা যাক ইন ফিউচার কী হয় এই বিষয়ে। যখন আমি এই বিষয়ে কোনো খবর পাবো অবশ্যই আপনার কাছে নিয়ে আসবো। সো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু গেট দিস কাইন্ড অফ নিউজ। দিস ইজ গৌরব চক্রবর্তী অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।